এনসিপি মনোনীত যিনি প্রার্থী আছেন আরিফুল ইসলাম আদিব সাহেব, তার উপরে বিএনপির পোস্টেড একজন নেতার নেতৃত্বে তার মিছিলের উপরে হামলা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এবং এই ঘটনার সত্যতা হয়তো আপনারা অলরেডি দেখে থাকবেন, কারণ বিএনপির দল থেকেই অলরেডি ওই নেতাকে শোকজ করা হয়েছে। তো এই যে নির্বাচন প্রচারণা কেবল কয়েকদিন শুরু হয়েছে, এর মধ্যেই প্রার্থী যেই মিছিলে উপস্থিত থাকছেন সেরকম গুরুত্বপূর্ণ জায়গায় আমরা জানি না আসলে নিরাপত্তাটা কতটুকু প্রদান করা হচ্ছে বিভিন্ন জায়গায়। কারণ অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশে এবারে নির্বাচনে নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি। তো সেরকম পরিস্থিতিতে যখন দেখছি যে প্রার্থীর উপস্থিতির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে হামলার শিকার হচ্ছে সেই মিছিলটা, এটা আমাদেরকে যথেষ্ট উদ্বিগ্ন করে তোলে। এরপরে আমাদের আরও কিছু বেশ কনসার্নের জায়গা ছিল, যেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আচরণবিধি ভঙ্গ করার যে প্রবণতা আমরা দেশব্যাপী দেখতে পাচ্ছি। আমরা নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশ চাওয়ার মানে এটা নয় যে নির্বাচনে যেই দলটা জিতবে তারা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, কেবল সেটাই নয়। আমরা মনে করি এই যে নির্বাচনী যাত্রা শুরু হয়েছে, সেই নির্বাচনী যাত্রাতেই নতুন বাংলাদেশটা কেমন হওয়া উচিত সেটার প্রতিফলন আসলে সবগুলো দলের দেখানোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাত 3টা-4টা পর্যন্ত একটি দলের আমরা সমাবেশ হতে দেখছি, অথচ নির্বাচনী যে আমাদের বিধিমালা আছে সেখানে স্পষ্টভাবে বলা আছে রাত 8টার পরে মাইকের ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ধরনের সাউন্ড সিস্টেম ইউজ করে তারা সেই সমাবেশগুলো করছেন, এবং এগুলো যখন অবাধে হতে থাকে তখন দেশব্যাপী একটা বার্তা ছড়িয়ে পড়ে যে বাংলাদেশে বোধহয় আসলে নির্বাচনী আচরণ বিধিমালা যেটা রয়েছে সেটা মানার কোনো দরকার নাই।